হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 3। ডিন যখন চ্যাংমাই থেকে ফিরে আসছিল, ও নোটিস করে ওর কারের ব্যাক সাইডে একটা বাইক ওদেরকে ফলো করছে। যখন কেউ ডিনকে বলে, মিস ডিন, একজন আমাদেরকে ফলো করছে। সো ডিন নোট করে। কেউ বলে, ডিন, তুমি জানতে কেউ আমাদেরকে ফলো করছে? সো ডিন নোট করে আর বলে, আমি তো এই টাইমের জন্য ব্যাস ওয়েট করছিলাম। ওয়েল, আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। আই থিঙ্ক আমি এভিডেন্স পেয়ে যাব। দেন ওই বাইকটা ডিনের কার বারবার হিট করে, আর ডিন ব্যাস নিজেকে বাঁচানোর জন্য নিজে ঠিক করে বারবার ওই কারটাকে ইগনোর করতে থাকে। দেন ডিন নোটিস করে ওর গাড়ির সামনে ওই বাইকটা দাঁড়িয়েছে, আর ওই বাইকার থেকে একটা পার্সন ডিনের দিকে গান পয়েন্ট করে। ডিন যখন এটা নোটিস করে, ও তো ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। সো কেউ বলে, ডিন, বি কেয়ারফুল। ওয়েল, তখনই ওই বাইকারটা ডিনের কারে শ্যুট করে। ওয়েল, নেক্সট সিনে ডিনকে দেখায় ও ভীষণ অ্যাংরিলি গাড়ি থেকে বাইরে আসে আর ওই পার্সনটাকে শ্যুট করে। অ্যাকচুয়ালি ও শ্যুট করেছিল ওই পার্সনের পায়ে লেগেছিল। ডিন ওই পার্সনটাকে ওয়ার্নিং দেয়, এরপর যদি ও আবার শ্যুট করার চেষ্টা করে, সো ডিন ওকে ডাইরেক্ট শ্যুট করে দেবে। অ্যাকচুয়ালি তখন ওখানে ফায়ো চলে আসে আর ওদেরকে হেল্প করে। ফায়োকে দেখে ডিন ভীষণ সারপ্রাইজড হয়। নেক্সট সিনে ডিন ফায়োকে নিয়ে বাড়িতে আসে। অ্যাকচুয়ালি রোজ ডিনের জন্য অনেক টাইম ধরে ওয়েট করছিল। রোজ ডিনকে নিয়ে ভীষণ ওয়ারিড ছিল। যখন রোজ নোটিস করে ডিনের কার এসছে, ও তো ভীষণ এক্সাইটেড হয়ে যায় আর ও বলে, ডিন, আর ইউ ওকে? অ্যাকচুয়ালি মর্নিং টাইম থেকে রোজ ডিনকে একবারের জন্যে হলেও দেখতে পায়নি। ওয়েল, ডিন ফায়োর সাথে রোজের ইন্ট্রোডিউস করিয়ে দেয়। রোজ যখন ফায়োকে দেখে, রোজ বলে, আমি তোমার ছবি দেখেছি ডিনের রুমে। সো ফায়ো বলে, নাইস টু মিট ইউ মিস রোজ। ওয়েল, ফায়ো ভীষণ ফ্ল্যাট করতে থাকে রোজের সাথে আর বলে, মিস রোজ, ইউ আর সো বিউটিফুল। ডিন যখন এই কথাটা শোনে, ও ফায়োর ফেস কভার করে দেয় আর ওদের দুজনের বিহেভিয়ার দেখে রোজ ব্যাস স্মাইল করতে থাকে। আজ রোজকে ভীষণ হ্যাপি দেখাচ্ছে। ওয়েল, দেন ফায়ো বলে, মিস রোজ, তুমি এখন তোমার রুমে যাও, আমার ডিনের সাথে একটু কথা আছে। অ্যাকচুয়ালি অনেকটা লেট নাইট হয়ে গিয়েছিল ডিনের বাড়ি আসতে। ওয়েল, দেন ডিন আর ফায়োকে দেখায়। ফায়ো ডিনকে ব্যাস টিস করতে থাকে। দেন ডিন বলে, ফায়ো, তুমি এইভাবে রোজকে টিস কেন করছিলে? সো বায়ো বলে, হোয়াই নট ডিন, আমি তো তোমার সিস্টার, সো আমি তোমায় টিস তো করতেই পারি, আর মিস রোজকেও। ওয়েল, মিস রোজ তো তোমার ফ্রেন্ড। সো ডিন বলে, রোজ এখন আমার আর ফ্রেন্ড না। এটা শুনে ফায়ো বলে, রিয়েলি? ওয়েল, রোজ তোমার ফ্রেন্ড না, অ্যাকচুয়ালি ও তো তোমার গার্লফ্রেন্ড, তাই না? ডিন ব্যাস ফায়োকে স্টপ হতে বলে, বাট ফায়ো বারবার ডিনকে টিস করতে থাকে। দেন ওরা দুজন ডিনের বেডরুমে চলে আসে। ডিন নাও ভীষণ সেফ ফিল করছিল।
অ্যাকচুয়ালি এই কেসটা মিস্টার ভাসুপন কোনোভাবেই টাকা দিয়ে কভার আপ করতে পারবে না, কজ ইন্সপেক্টর ফায়ো ওর কাজিন এই ব্যাপারটা নিয়ে ইনভেস্টিগেট করছে আর ওর ফুল ফ্যামিলি ওকে সাপোর্ট করছে। ওয়েল, পিডিন ফায়োকে সব কিছু বলে আর বলে মিস্টার ভাসুপন কিভাবে হিউম্যান ট্রাফিকিংয়ের সাথে জড়িয়ে আছে আর ও রোজকে একটা ওয়ে হিসেবে ইউজ করতে চায় আর ওর সব প্রপার্টি নিয়ে নিতে চায় আর ভাসুর সাথে রোজের বিয়ে দিয়ে রোজের ফিউচার একদম ওয়েস্ট করে দিতে চায়। ভায়ো বলে, পিডিন আমি বুঝতে পেরেছি তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো। মিস্টার ভাসুপন মিস্টার তিপাকনের সব প্রপার্টি নিয়ে নিতে চায় আর ভাসু রোজকে বিয়ে করতে চায়, তাই তো? সো পিডিন নোট করে আর বলে ও মিস্টার তিপাকনের থেকে সব কিছু নিয়ে নিতে চায়। এটা শুনে ফায়ো বলে, বাট পিডিন মিস্টার ভাসুপন কেন? তুমি তো সব কিছু নিয়ে নিতে পারো। এটা শুনে পিডিন ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট ডু ইউ মিন ফায়ো? ফায়ো বলে, পিডিন তুমি ওদেরকে ট্রাস্ট করতে বাধ্য করো। রোজ আর মিস্টার দীপাকনের সব প্রপার্টি তোমার, তখন ওরা ওদের ফুল অ্যাটেনশন রোজের থেকে সরিয়ে ওরা তোমার উপর ফোকাস করবে। সো পিডিন বলে, ফায়ো ইউ আর রাইট, এটাই একমাত্র ওয়ে যার মাধ্যমে আমি রোজকে প্রোটেক্ট করতে পারি। অ্যাকচুয়ালি ফায়ো ও পিডিনকে বলে, রোজকে তুমি যদি সেভ করে নাও আর ওদের অ্যাটেনশন যদি তুমি গ্র্যাব করো, সো তোমাকে সেভ করার জন্য আমি আর আমার ফুল ফ্যামিলি তো আছি। ওয়েল, নেক্সট সিন কাট হয়, রোজকে দেখায়। রোজ ভীষণ স্যাড হয়ে বসেছিল, তখন ওখানে পিডিন যায়। পিডিনকে দেখে রোজ বলে, পিডিন তোমার কি মনে হয় আমার বাবা ঠিক হয়ে যাবে? আমি কি হোপ করতে পারি? ওয়েল, তুমি জানো আমি কখনো ওই ফার্ম চাইনি, আমি তো আমার ড্যাডকে চাই। পিডিন বলে, রোজ ইউ ডোন্ট ওয়ারি, মিস্টার দিফাকন ইজ এ ভেরি স্ট্রং পারসন। উনি যখন ফাইট করছেন, সো আমরা কেন হোপ করব না বলো? আমরা অবশ্যই ওনার পাশে থাকবো, কজ উনি কন্টিনিউয়াসলি নিজের লাইফের সাথে ফাইট করছেন। সো আমরা কোনোভাবেই হার মেনে নিতে পারি না। রোজ পিডিনের কথা শুনে একটু মোটিভেট হয় আর নিজের চোখে জল মুছে নেয় আর বলে, পিডিন ইউ আর রাইট, আমার পাপা যখন ফাইট করছে, সো কেন আমি হার মেনে নেব? আমি অবশ্যই স্ট্রং হব। আমি আমার পাপার সাথেই থাকতে চাই। ওয়েল, থ্যাংক ইউ পিডিন। পিডিন আমি কি আমার ফার্মে যেতে পারি? অ্যাকচুয়ালি আমি আমার রোজগুলোর টেক কেয়ার করতে চাই আর আমি কয়েকটা রোজও আনতে চাই। সো পিডিন বলে, রোজ আমি তোমায় একা কোনোভাবেই ছাড়তে পারি না, সো আমি তোমার সাথে যাব।